অভিন্ন নদীতে ন্যায্য হিস্সা পেতে আন্তর্জাতিক আইনে অনুস্বাক্ষর করা জরুরি। আন্তঃসীমান্ত নদীর অংশীদারিত্ব পেতে জাতিসংঘের এই কনভেনশনের শর্ত পূরণে উজানের সব দেশকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার এক সেমিনারে তিনি বলেন, শিগগিরই ভারত, চীন সহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। জনাব মুজিবুর রহমান হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নদীর ন্যায্য হিস্সা আদায় করার দায়িত্ব কি অন্তর্বর্তী সরকার নিতে পারে নাকি রাজনৈতিক সরকারের দায় হওয়া উচিত? আসলে আমরা তো রাজনৈতিক সরকার, সেই 72-এর যখন আমাদের চুক্তি যেটা হয়েছে, তো জেআরসি যখন থেকে গঠন হয়েছে অনেকগুলো রাজনৈতিক সরকার তো চলে গিয়েছে, কিন্তু আমাদের যে সমস্যা, সে সমস্যা তো বায়োল্যাটারাল যেটা আছে সেটা তো সেই টিমেরই রয়ে গেছে, এর সমাধান তো হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে উইথ দি প্যাসেজ অফ টাইম যেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুস গুলো আরো এসছে এবং আমাদের উপরে যে বেশি বন্যার যে প্রভাবটা আরো বেশি তীব্র হচ্ছে। আমরা এই কিছুদিন আগে যেটা দেখলাম যে গত আমাদের প্রায় 11-12টা জেলায় যে বন্যা হলো, এ তো ভয়াবহ বন্যা, আনপ্রেসিডেন্টেড। তো আমরা এই অবস্থায় যেটা দেখছি যে আমাদের প্রতিবেশী, আমরা তো বন্ধু, বাংলাদেশ ডাউন রাইপেরিয়ানে থাকার ফলেও আমাদের আপার রাইপেরিয়ানের সাথে সম্পর্কটা আমরা ভালো রাখারই চেষ্টা করেছি, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি। জেআরসির মাধ্যমেও প্রস্তাব তোলা হয়নি তা নয়, কিন্তু জেআরসির মাধ্যমে সাকসেসফুলি আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারিনি। এখন এই ব্যর্থতা আমাদের যে সরকারগুলো ছিল, হতে পারে তারা সেইটি হয়তো তখন অত বলিষ্ঠ ভাবে এটা মোকাবেলা করেননি। এখন আমরা যেহেতু পলিটিক্যাল যে আসপেক্টটা, সেইটি হয়তো আপনি জানেন যে আমার মনে হয় যে আমরা এই জায়গাগুলোতে অনেকগুলো যেটা করা উচিত ছিল সেইভাবে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতে পারিনি এই প্রতিবেশী রাষ্ট্রের কাছেও। সো একটা হেজিমনিক যে স্ট্রাকচার, এই যে দুটো আপার রাইপেরিয়ান ডাউন রাইপেরিয়ান, এটার মধ্যে কিন্তু এটি আছে। ফলে বাংলাদেশ কিন্তু তার কুফল এবং তার উপরে প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি, আমাদের যে পানি, পরিবেশ, এবং আপনি দেখবেন যে স্যালিনিটি, সিলটেশনের যে লেভেল। সরকারের কাজের অগ্রাধিকার তালিকা করে নেওয়া উচিত বলে মনে করেন কিনা আপনি? আমি তাই মনে করি, তবে এই সরকার তো তুলতেই পারে। আমার মনে হয় এইটি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসছে, তার পলিটিক্যাল যে বায়াস সেটি নেই, বা তার উপরে যে ইন্টিমিডেশন ইত্যাদি সেই বিষয়গুলো নেই। তারা মুক্ত, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে বলে মনে হয়। ফলে জাতির দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে স্বার্থতা, সেটিকে রক্ষার জন্য অবশ্যই আমি মনে করি, যেটি বলেছেন আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান, তো আমার মনে হয় এটি নিয়ে আমাদের এখনই উত্তম সময় যে উই মেক প্রপোজালস। অ্যান্ড আমরা চায়না এবং ভারতের সাথে আমাদের জেআরসি তো আছেই, জেআরসির মাধ্যমে, তাছাড়াও আমি মনে করি এইটি আমাদের স্টেট টু স্টেট আমাদের এইটি আলোচনা এখনই সময় যে নিয়ে আসা দরকার। কারণ এভাবে তো চলতে পারে না। আর তো আমাদের যে জনগণের যে অধিকার, সেই অধিকার, এবং দেখেছেন যে আমাদের কনস্টিটিউশনাল এটা রাইট, 18 কতে যেটা বলে দেয়া আছে, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য, আমাদের জলাশয়, এটা কোনো কিছু তো আমরা রক্ষা করতে পারছি না। আরেকটি বিষয় যে পরিবেশ সংস্কারেও কি বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার? গুরুত্ব দিচ্ছে, কারণ আমরা যেটা দেখছি যে তিনি এগুলো নিয়ে কথা বলছেন, কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি কতটুকু করতে পারবেন সেটি নিয়ে একটা বিষয় আছে। কারণ এই বিষয়টা হচ্ছে যে কিছু কিছু কাজ, এটা যেটা এখনই করা যায়, প্রায়োরিটি তালিকা করে আমাদের সেখানে হাত দিতে হবে। ইতিমধ্যেই যে ইস্যুস গুলো বলেছেন যে আমাদের নদীগুলো আগামী 2 মাসের মধ্যে উচ্ছেদ করতে হবে, এবং যে পলিউশন, যেটা প্লাস্টিক, পলিথিন, সেটার উপরে যেটা 1 অক্টোবর থেকে যেটা বললেন যে এটা আমরা ব্যবহার করব না। আমার মনে হয় এই স্টেপগুলো ভালো, বাট এর সাথে বোধহয় আমরা একেবারে স্টপ করে দেওয়ার সাথে সাথে যে বিষয়গুলো হবে সেইটি আমাদের মোকাবেলা করার জন্যে, অর্থাৎ আমরা পলিথিন দিচ্ছি না, বাজারে তো আমাদের লোকজন যাচ্ছে, যে হাউ দে উইল ক্যারি দি গুডস। তো সেই ক্ষেত্রে আমাদের যে
গার্নি ব্যাগস বা অন্য বিকল্প সেটি কিন্তু তাদের সামনে থাকতে হবে, তা না হলে কিন্তু ক্রেতারা বিপদগ্রস্ত হবে। ফলে একটু সময় নিয়েও যদি করতে হয়। এর আগে তো নদীর ন্যায্য হিস্সা আদায় করার চেষ্টা করা হয়েছিল, তখন সম্ভব হয়নি, এখন কি সম্ভব হবে বলে মনে করেন আপনি? আমার মনে হয়, কারণ সময়ের সাথে সাথে জনগণের যে দাবি এবং আমাদের যে কি বলে যেটা যে বার্গেনিং যে ক্যাপাসিটি এবং আমাদের যে মানে কি বলে যে উইথ দি চেঞ্জ অফ দি গভর্নমেন্ট, তো সেইটি বোধহয় তো আমাদের চেষ্টা করে যেতে হবে। চেষ্টা না করে তো আমাদের কোনো উপায় নাই, কারণ আমরা দেখছি দিনের পর দিন ক্লাইমেট চেঞ্জ ইস্যুস গুলো এত তীব্র হচ্ছে এবং আমাদের আপার রাইপিরিয়ান থেকে আমরা যে আচরণ পাচ্ছি এটা কখনোই, এটা কিন্তু রিজনেবল না। এইটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন পাওয়ার আমাদের যে অধিকার আছে এইটি সেটা বারবার ক্ষুণ্ণ করছে। ফলে আমি মনে করি যে একসাথে এইটি এবং একইভাবে এই যে এখন যেটা ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি চলছে সেখানে ক্লাইমেট চেঞ্জের ইস্যুস গুলো নিয়ে আমাদের যে উপস্থাপনা হবে সেখানেও এইটি উপস্থাপন তুলে ধরা উচিত। জি, বলে আপনার বক্তব্য স্পষ্ট। জনাব মুজিবুর রহমান হাওলাদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।